এই বাচ্চাটা রশির উপরে জন্ম হয়েছিল, এই জন্য সে জলদি জলদি হাঁটা শেখার চেষ্টা করছিল। তখনই একটা ছোট্ট পাখি উড়ে এসে সেই বাচ্চাটার ছোট ছোট কিউট পাগুলোকে দেখে অনেক খুশি হয়ে তার সঙ্গে খেলতে শুরু করে দেয়। এরপর সে ধীরে ধীরে বাচ্চাটাকে হাঁটতে শিখিয়ে দেয়, যার ফলে বাচ্চাটার পাগুলো মজবুত হয়ে গেলে সে ধীরে ধীরে একটু বড় হয়ে যায়। এই জন্য এখন তার স্কুলে যাওয়ার সময়ও সেই পাখিটা তার সঙ্গেই স্কুলে যেত। এমনকি বাচ্চাটা কোনো মজার খাবার খেলে সে ওই পাখিটাকেও খেতে দিত। এভাবেই অনেক বছর কেটে গেলে সেই ছোট্ট বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, কিন্তু তবুও সে ওই রশির উপরেই চলাফেরা করত। তখন সে লাল লাল ডিস্কো জুতা পরে নাচতে শুরু করে দিলে পাখিটা তার নাচ দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে সেই মেয়েটার সঙ্গে একটা ছেলের দেখা হয়ে গেলে তারা প্রথম দেখাতেই দুজনকে পছন্দ করে ফেলে। কিন্তু সেই ছোট্ট পাখিটার এই বিষয়টা একদমই পছন্দ না হলে সে ছেলেটার হাতে ঠোকর মেরে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর ছেলেটা তার হাতে একটা স্প্রিং রাখলে পাখিটা সেটাকে দেখতে গিয়ে সেটাতে একটা ঠোকর মেরে দেয়, যার কারণে তার ঠোঁটটা সেটার সঙ্গে আটকে গেলে ছেলেটা তাকে বাঁচিয়ে দেয়। এর জন্য পাখিটা বুঝতে পারে সেটা ভালো ছেলে, যার কারণে পাখিটা তাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দেয়। এই জন্য সেই ছেলে আর মেয়েটা অনেক খুশি হয়ে বিয়ে করে নেয়। কিন্তু তখনই তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে যায়। এই জন্য ছেলেটা তাদের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে চলে যায়, যার কারণে মেয়েটা একা হয়ে গেলে সবসময় তার স্বামীর কথা মনে পড়তো। এই জন্য সে তার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করলে দেখতে পায় যুদ্ধের কারণে সবগুলো রশি অনেক ধারালো এবং বিপজ্জনক হয়ে গিয়েছে, যার কারণে পাখিটা তার পায়ের মাধ্যমে সেই বিপজ্জনক কাঁটাগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সে অনেক ছোট এবং দুর্বল হওয়ার কারণে সরাতে পারে না। একদিন ছোট্ট পাখিটা সেই মেয়েটার কাছে তার স্বামীর একটা চিঠি নিয়ে আসে। এই জন্য মেয়েটা অনেক খুশি হয়ে চিঠিটাকে খুলতে শুরু করে, কিন্তু সে খেয়াল করেনি যে চিঠি আনতে গিয়ে সেই ছোট্ট পাখিটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আর সেই চিঠিতে লেখা ছিল তার স্বামী যুদ্ধে মারা গেছে, যা দেখে মেয়েটা কষ্টে পাগল হয়ে পাগলের মতো হাঁটতে শুরু করে দেয়। তখন হঠাৎ করে আকাশে বাজি ফাটতে শুরু করে দিলে আমরা বুঝতে পারি যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। এরপর এক বছর কেটে গেলে সেই মেয়েটার একটা বাচ্চা হলে সেই বাচ্চাটাও রশির উপরে হাঁটতে শুরু করে দেয়। এই জন্য সেই বাচ্চাটাকে পেয়ে মেয়েটার বেঁচে থাকার নতুন ইচ্ছা জেগে ওঠে। এরপর অনেক বছর কেটে যাওয়ার পর সেই মেয়েটা অনেক বৃদ্ধ হয়ে যায়। এই জন্য তার রশির উপরে হাঁটতে অনেক কষ্ট হতো। এই জন্য হাঁটতে হাঁটতে তার একটা পা পিছলে গেলে পাখিটা তাকে বাঁচানোর জন্য উড়ে এসে সেই পাটাকে ধরে ফেলে। এরপর সে অনেক কষ্ট করে তার পাটাকে টেনে টেনে রশির উপরে নিয়ে আসে। এরপর সে রাস্তার সব বিপদ আপদ পার করতে করতে সেই মেয়েটাকে নিয়ে তার ঘরে চলে যায়। কিন্তু পাখিটা মেয়েটাকে এখানে আনতে আনতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সে পিছনে তাকালেই দেখতে পায় সেই মেয়েটা আর সেখানে নেই, কারণ মেয়েটা সেই রশির উপর থেকে নিচে পড়ে মরে গিয়েছিল। এই জন্য পাখিটা অনেক মন খারাপ করে কান্না শুরু করে দেয়। কিন্তু একদিন হঠাৎ করে বরফের গোলা উড়ে উড়ে তার দিকে আসতে শুরু করে দেয়। এই জন্য পাখিটা সেই জায়গার মায়া ত্যাগ করে খুশিতে উড়ে উড়ে নতুন ঠিকানার খোঁজে চলে যায়।